আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি একটা বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে লিখছেন যে এই মুহররম মাস কেন এত মর্যাদা সম্পন্ন, কেন এত সম্মানিত। আমরা অনেকে ভুল বুঝি যে হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে এই মাসের দাম বাড়ছে, তা না কিন্তু। কারণ আল্লাহর এই হুসাইন আল্লাহ রাসূলুল্লাহের ইন্তেকালের 55 বছর পরে হলো কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার ময়দানে। এই হুসাইনের শাহাদাত বরণতার কারণে শুধু আপনার এই মুহররমের দাম বাড়ে নাই। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 10টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের মর্যাদা বাড়াইছেন। কয়টা কারণে? 10টা কারণে। তিনি বলেন 1 নাম্বার কারণ হলো আল্লাহর নবী বলেন 1 নাম্বার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিনকে তার ভাইরা তাকে শত্রুতা করে হিংসা করে যখন তার ভাইরা তাকে কূপের ভিতরে নিক্ষেপ করেছিলেন, ওই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন উদ্ধার করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। 2 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ তার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, গুলিস্তা কুনাদা আতশে বরকলিল, গুলিস্তা কুনাদা আতশে বরকলিল, গুরুহে বাতাস বুরাক যাবে নীল। 2 নাম্বার, ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, আল্লাহর নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে যাওয়ার পর জিবরাইল আমিন আগমন করলেন, মিকাইল আলাইহিস সালাম আগমন করলেন। ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি একটু আমাদের কাছে সাহায্য চাও। এই নমরুদ তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, যদি তুমি বলো আমি 2টা পাহাড় 2 সাইড থেকে এমন ভাবে চাপা দিব, এই নমরুদের গোষ্ঠী আমি জিবরাইল দুনিয়ার ভিতরে রাখবো না। আল্লাহর নবী ইব্রাহিম ডাকতে বলেছিলেন, ভাই জিবরাইল ও মিকাইল শুনে রাখেন, আমি হইলাম আল্লাহর খলিল, আমি হইলাম আল্লাহর বন্ধু। আমাকে যেই আগুনের ভিতরে নিক্ষেপ করতেছেন আমার আল্লাহ কি দেখেন না, জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন ওই অগ্নিকুণ্ডের ভিতর থেকে যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের উপরে নোটিশ জারি করলেন, কুনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, তুমি আমার পয়গম্বর আমার খলিলের জন্য এই আগুন তুমি শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনে পরিণত হয়ে দাও। সুবহানাল্লাহ। আগুনও কার হুকুম মানে? কথা বলেন, সবকিছু। আবু আতশ খাবো বাদো বান্দান, আবু আতশ খাবো বাদো বান্দান, বামানতু মুর্দাবা হক জিন্দান। আমরা মনে করি আকাশ বাতাস হয়তো আল্লাহর হুকুম মানে না। মনে রাখবেন, আকাশ বাতাস জমিন সারা পৃথিবীর 18,000 মাখলুকাত বলেন, যত হাজার মাখলুকাত বলেন না কেন, সারা আল্লাহর মাখলুক প্রত্যেকে আল্লাহর হুকুম মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি বলেন 2 নাম্বার কারণে আল্লাহ এই আশুরার দিবস দাম বাড়াইছে। 3 নম্বরে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরাউনের বাহিনী যখন তাকে আক্রমণ করেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 60,000 বনি ইসরাইলকে নিয়ে তিনি দৌড়াইছিলেন, আর পিছনে পিছনে ফিরাউনের শক্তিশালী বাহিনী তারা ঘোড়া দৌড় দিয়ে তারা আল্লাহর নবী মূসাকে তারা অ্যাটাক করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়া যখন সাগরের পারে গেলেন, আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমি তো এতটুকু আসছি, এখন আমার কি উপায় হবে? আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর কালিমুল্লাহ মূসা, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের ভিতরে আঘাত করো, আমি আল্লাহ
রাস্তা বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে লাঠি দিয়ে আঘাত করলেন সমুদ্রের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, বনি ইসরাইলের ভিতরে 12টা গোষ্ঠীর লোক ছিল। 12টা গোষ্ঠীর লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের ভিতরে 12টা রাস্তা বানাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে গোষ্ঠী আছে না? সরকার গোষ্ঠী, মন্ডল গোষ্ঠী, আকন্দ গোষ্ঠী, শেখ গোষ্ঠী, পারিবারিক গোষ্ঠী। তো বনি ইসরাইলের মধ্যে গোষ্ঠী ছিল কয়টা? 12টা গোষ্ঠী। তো 12টা ভিআইপি রাস্তা আল্লাহ বানায় দিয়েছিলেন এই মুসা নবীর জন্য। মুসা আলাইহিস সালাম পার গেলেন। ফিরাউনের বাহিনী দেখলো যে হয়তো এখন আমরা, তারা যেহেতু পার হয়ে গেল, আমরাও পার হতে পারবো, আমাদের তো অস্ত্রের কোনো অভাব নাই। ফিরাউনের দলবল রওনা দিল। মাঝপথে যাওয়ার পরে আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে সমুদ্র একবারে চুইয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে তার পয়গম্বর মুসা এবং বনি ইসরাইলকে, বনি ইসরাইলের নির্যাতন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। 7 নম্বরে হযরত আপনার আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হয়ে গেছিলেন, কুষ্ঠ রোগ হয়েছিল। আইয়ুব নবী দীর্ঘ 18 বছর পর, সে 18 বছর পর্যন্ত রোগ আক্রান্ত ছিলেন। তার পুরো দেহের ভিতরে পোকা লেগে গেছিল, এত ক্ষত বিক্ষত হয়ে গেছিল। সবসময় তার পুষ, সবসময় রক্ত জমিনে টপকা করতো। এক পর্যায়ে যখন আল্লাহর নবী আইয়ুবের যখন জিহ্বায় যখন এই পোকা লেগে গেল, তখন আল্লাহর কাছে তখন দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে বললেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী 18 বছর রোগাক্রান্ত হওয়ার পর আল্লাহকে ডাকতে বললেন, রব্বুল আলামিন, আমার জিহ্বার ভিতরে